নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আর আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। হাতে সময় কম, অথচ মনটা খুব চিকেন খেতে ইচ্ছে করছে। সেরকমই সময় আমরা কি করে থাকি, হোটেল বা রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিই। তা হোটেল বা রেস্টুরেন্ট থেকে কম সময় যদি আমরা বাড়িতেই চিকেনটাকে বানিয়ে ফেলতে পারি তাহলে তো কথাই নেই, আর বাইরের খাবারটাও আমাদের খেতে হলো না। তা এইরকমই একটা চটপট চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন। আমি এখানে 1 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে পিস করে নেব। খুব বেশি বড় পিস করব না, একটু ছোটই রাখবো। পুরো চিকেনটাকে পিস করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য একটা লেবু থেকে অর্ধেক লেবু কেটে আমি অর্ধেক পাতিলেবুর রসটাকে চিকেনে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা আর রসুনের পেস্ট। খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। আর চিকেনটাকে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি কুচিয়ে কেটে নেব। চারটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে আমি কেটে নেব। এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আমি কেটে নেব বা কুচিয়ে নেব। লঙ্কাটাও কুচানো হয়ে গেছে। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 20খানা গোলমরিচ। সব কটা মশলা একত্রে মিক্সারে দিয়ে আমি একটু আধ ভাঙা করে নেব। মশলাটা আধ ভাঙা করা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর এখানে আমি 4খানা এলাচ ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে যে মশলাটা রেখেছিলাম সেটা। আমি হালকা ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ, প্রায় 15-20 সেকেন্ড। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা কালার আসা পর্যন্ত ভাজবো, প্রায় 2 মিনিটের মতন। পেঁয়াজে হালকা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। প্রায় 2 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে আর আদা রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 মিনিট মতন আমি মশলাটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাতে মশলা জ্বলে যাওয়ার চান্স থাকবে। এবার দিয়ে দেব টমেটো কুচিটা।
আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো চিকেন মশলা। খুব ভালো করে মিক্স করে নেব আর একটু কষিয়ে নেব। সবকিছু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালোভাবে কষে গেছে। আর একটা চিকেন আপনাদের কেটে দেখিয়ে দিই কতটা নরম হলো। অর্ধেকের বেশি আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে আর একটু ঢাকাটা তুলে দেখে নেওয়া যাক। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অলমোস্ট রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দেব 1 টুকরো বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। আপনাদের একটা চেক করে দেখিয়ে দিই কতটা চিকেনটা নরম হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। একটু তাহলে চেক করে দেখি চিকেনটা কেমন হলো। অসম্ভব খেতে ভালো হয়েছে, যেটা কোনো ভাষা নেই। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা রাখছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।